শেখ হাসিনা লাস্ট সাংবাদিক সম্মেলনে এমনভাবে কথা বলেছেন যখন উনি প্রধানমন্ত্রী থাকার সময় যেই কনফিডেন্স নিয়ে যেই উদ্ধতভাবে বাংলাদেশের মানুষের সাথে কথা বলতেন, এক্স্যাক্টলি ওই টোনে তিনি কথা বলেছেন। এবং কথা বলার সাথে সাথে পুরা এই গণ অভ্যুত্থান আমাদের যে যন্ত্রণার স্মৃতি সেটাকে নিয়ে পরিহাস করেছেন। উনি বলেছেন যে এরকম এআই দিয়ে বানানো হয়েছে আবু সাইদের হত্যার দৃশ্য, বলেন এগুলো সহ্য করা যায়? তারপর মুগ্ধকে ছাত্ররাই গুলি করে মেরেছে, মানে মিথ্যাচার, এবং সবাইকে উস্কানি দিয়েছেন কার বাড়িতে আগুন দিতে হবে, কাকে উনি ছাড়বেন না, ইত্যাদি করবেন না। আশ্চর্য লাগে, বিশ্বাস করেন আমি অনেস্টলি আমার কাছে অবাক লেগেছে। আল্লাহকে এই মানুষটার মধ্যে মিনিমাম অপরাধবোধ দেয় নাই? যার মধ্যে মিনিমাম অপরাধবোধ থাকে না উনি তো যে কোনো কিছু করতে পারেন। এবং উনার বাহিনীকে আমরা জানি না, উনার সমস্ত মিথ্যাচার, উনার সমস্ত খারাপ কাজে আওয়ামী কিন্তু এবং আওয়ামী লীগের কর্মীদের এক শ্রেণীর তাদের যে অন্ধবিশ্বাস, তারা এক্স্যাক্টলি একই টোনে কথা বলে এবং তারা দেশে নানা ধরনের উস্কানিমূলক, নানা ধরনের আক্রমণাত্মক, নানা ধরনের আপনার ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে, আরও বেশি লিপ্ত হবে এরকম একটা আশঙ্কা স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের ইন্টেলিজেন্স নেটওয়ার্কের মাধ্যমে তারা এই ব্যাপারে কনভিন্সড হয়েছে, তারপরে এই অভিযানটা করেছে। এমনকি 8ই অগাস্টের পরও কিন্তু 5ই অগাস্টের পরও কিন্তু করেন, এটা আপনারা লক্ষ্য করেন। এবং আমি যতদূর জানি, আমি জানি না ওনারা বলবেন, এটা ওনারা সর্বোচ্চ মাত্রায় সতর্ক থাকার চেষ্টা করবেন যাতে এটা অ্যাবিউজ না হয়, যাতে এখানে আপনার কোনো ধরনের আগে আমাদের যেরকম হতো কোনো প্রাকৃতিক ঘটনা যেন না ঘটে, এইটুকু আমি জানি। প্রশ্নই আসে না, এগুলি অপপ্রচার, উস্কানিমূলক কথাবার্তা। আপনারা এগুলি জাস্ট পাত্তা দিবেন না। আপনার নিজের মনে হচ্ছে গৃহযুদ্ধমূলক অবস্থা, তাহলে তো আপনার চেহারা হাসি থাকতো না। চিন্তা করেন না এই সমস্ত কুৎসা। আমি সবসময় বলতাম, দেখেন আমি যখন এই সরকারে ছিলাম আমি বলতাম আওয়ামী লীগের দুইটা অস্ত্র, একটা হচ্ছে মিথ্যাচার, একটা হচ্ছে নিপীড়ন। এখন নিপীড়ন করার ক্ষমতা একটু কমে গেছে, মিথ্যাচার তো 100% কনসেন্ট্রেশন করেছে, যা ইচ্ছা বলে যাচ্ছে। এগুলি আপনারা যথেষ্ট সচেতন আছে, দেশের মানুষ সচেতন আছে। মানে আওয়ামী লীগের জন্য দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে তাদের মিথ্যাচার, যে 15 বছর যে মিথ্যাচার করলো স্বাধীনতার ইতিহাস নিয়ে, তা তো দেখতেই পাচ্ছে, এটা কেউ বিশ্বাস করে নাই, তারপরও সেই মিথ্যাচারের মধ্যে রয়েছে। দুর্ভাগ্যজনক ব্যাপার। সব মিথ্যাচারকে পাত্তা দিবেন না এবং এটাকে ফুলিয়ে ফাঁপিয়ে বলবেন না, এটা হচ্ছে অনুরোধ। ভালো থেকেন।